গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো 30th এপ্রিল 2025 এ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিস্টিক এগুলো। তো আজকের ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে, লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার 2025-এ কে সম্মানিত হয়েছে? লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার কুমার মঙ্গলম বিড়লা লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার 2025 পাচ্ছেন। দেখো, আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান এবং পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত 2023-এ পদ্মভূষণ পেয়েছিলেন কুমার মঙ্গলম বিড়লা 24শে এপ্রিল মুম্বাইয়ের একটা অনুষ্ঠানে RSS প্রধান শ্রী মোহন ভাগবতের কাছ থেকে এই লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কারটা গ্রহণ করেছেন। ভারতের উন্নয়নের গল্প গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি স্বরূপ বিড়লাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। এই পুরস্কারটা সম্পর্কে একটু দেখে নাও। এই পুরস্কার ট্রাস্ট এবং মঙ্গেশকর পরিবার 2022 সালে ভারতরত্ন এবং স্বরা কোকিলা প্রয়াত লতা মঙ্গেশকরের স্মরণে শুরু করে। এই পুরস্কার এমন একজন ব্যক্তিকে দেওয়া হয় যিনি দেশ আর সমাজের মানুষের জন্য এক অনন্য এবং অনুকরণীয় অবদান রেখেছেন। এর আগে 2022, 2023 এবং 2024 সালে এই পুরস্কার যথাক্রমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গায়িকা আশা ভোঁসলে এবং অমিতাভকে দেওয়া হয়েছিল। আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা। মনে রাখবে, রিসেন্ট এরকম যদি আমরা অ্যাওয়ার্ড দেখি, গুরুদেব কালীচরণ ব্রহ্ম পুরস্কার 2025 পেয়েছেন অচ্যুত সামন্ত। সার্নে অ্যালাই সহযোগিতায় অবদানের জন্য ব্রেকথ্রু পুরস্কার 2025 বোস ইনস্টিটিউটের উচ্চশক্তি পদার্থবিদ্যা দল পেয়েছে। ক্রিকেটে তার সেবার জন্য নাইটহুড পেয়েছে জেমস অ্যান্ডারসন। লিসবন শহরের কি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লিসবন শহর থেকে একটা পুরস্কার পেয়েছেন। শ্রীলঙ্কা মিত্রভূষণ বিদেশি রাষ্ট্রপ্রধানের জন্য দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেয়েছেন। আচ্ছা, আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমাদের বিভিন্ন এক্সাম স্পেসিফিক এবং সাবজেক্ট স্পেসিফিক কোর্সেস চলছে। তোমরা চাইলে এগুলোতে জয়েন করতে পারো। কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফও তোমরা ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারবে। এছাড়াও তোমাদের মানে রেলের ছাড়াও এসএসসি বা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পরীক্ষার জন্য তোমাদের এখানে কোর্স চলছে, যেখানে প্রত্যেকটাতেই তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, পিডিএফ এবং চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, তার সাথে সাথে এক্সাম স্পেসিফিক ব্যাচগুলোতে এক্সামগুলোর ফুল লেন্থ মক টেস্ট তোমাদের রয়েছে। এই রিলেটেড আরো কোনো কোয়ারিজের জন্য তোমরা নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো। আর আলটিমেট জিকের তোমাদের নতুন যে ভার্সন জিকে আনলক, এটা পুরোপুরি রয়েছে ইংরাজি ভার্সনে। সেটা সাথে সাথে তোমরা টেস্ট পাসও পাবে আমাদের সেকেন্ড অ্যাপ ইংলিশ প্রিপারেশনের জন্য, যেটা রয়েছে বিফোর এক্সাম, সেখানে 9593430522 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে আরো ডিটেলসের জন্য যোগাযোগ করবে। এখানে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সও রয়েছে ইংলিশ ভার্সনে। যারা যারা ইংলিশে কারেন্ট অ্যাফেয়ার্স করতে চাও, তোমাদের এখানে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পাবে। তারপরে কে প্রথম ভারতীয় মহিলা যিনি উত্তর আয়ারল্যান্ড থেকে স্কটল্যান্ড পর্যন্ত 13 ঘন্টা 22 মিনিটে 38 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে সফলভাবে উত্তর চ্যানেল পেরিয়েছেন? তো এটা করেছে সায়নী দাস। সায়নী দাস নর্থ চ্যানেল পার হওয়া প্রথম ভারতীয় মহিলা। উত্তর আয়ারল্যান্ড থেকে স্কটল্যান্ড পর্যন্ত 13 ঘন্টা 22 মিনিটে 38 কিলোমিটার সাঁতার কেটেছেন। উত্তর চ্যানেল হচ্ছে উত্তর পূর্ব উত্তর আয়ারল্যান্ড আর দক্ষিণ পশ্চিম স্কটল্যান্ডের মধ্যে অবস্থিত প্রণালী। তারপরে কোন বলিউড অভিনেত্রী ড্রিম টেকনোলজির প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত হয়েছেন? কৃতি শ্যানন ড্রিম টেকনোলজির প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত হয়েছেন। ড্রিম টেকনোলজি হচ্ছে একটা লিডিং চাইনিজ হোম অ্যান্ড পার্সোনাল অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড, যেটা বলিউড অ্যাক্ট্রেস কৃতি শ্যাননকে এর ফার্স্ট এভার ইন্ডিয়ান ব্র্যান্ড অ্যাম্বাসাডর করলো। তারপরে রজি থমাস নিম্নের কোন লেখকের ছদ্মনাম? জেনি কিং, এনার ছদ্মনাম রোজি থমাস। রিসেন্টলি নিউজে রয়েছেন, তোমরা এটা নোট করে রাখবে। জেনি কিং একজন ব্রিটিশ সাংবাদিক এবং রোমান্স ঔপন্যাসিক, রোমান্স নভেলিস্ট, যিনি রোজি থমাস ছদ্মনামে লেখেন। রোজি থমাসের লেখা দ্য কাশ্মীর শাল, এটা হচ্ছে প্রেম, গোপনীয়তা এবং কয়েক দশক ধরে চলা যুদ্ধের একটা মহাকাব্যিক গল্প, যেটা বর্তমান সময়ের সাথে খুবই প্রাসঙ্গিক। তাই তোমরা এই বইটা নাম, কে লিখেছেন এবং তিনি কোন ছদ্মনামে লেখেন, এটা অবশ্যই করে রাখবে। তারপরে 2024-25 ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা কোন দল জিতেছে? 2024-25 ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে তোমার হচ্ছে লিভারপুল।
অ্যানফিল্ড টটেনহাম হটস্পারের বিরুদ্ধে 5-1 গোলে জয়ের মাধ্যমে লিভারপুল তাদের 20তম ইংলিশ লিগ শিরোপা জিতেছে। 2020 সালের পর এটা লিভারপুলের দ্বিতীয় প্রিমিয়ার লিগ শিরোপা। তারপরে এশিয়ান যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপে ভারত কতগুলো স্বর্ণপদক জিতেছে? 83টা স্বর্ণপদক জিতেছে। এশিয়ান যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপে মোট 87টা পদকের সাথে ভারত পদক তালিকায় শীর্ষে ছিল, যার মধ্যে 83টা স্বর্ণ, 3টে রূপো এবং 1টা ব্রোঞ্জ। জাপান 3টে সোনা, 3টে রূপো এবং 4টে ব্রোঞ্জ পদক নিয়ে দ্বিতীয় স্থানে ছিল। দ্বিতীয় এশিয়ান যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ 25শে এপ্রিল থেকে 27শে এপ্রিল পর্যন্ত নিউ দিল্লির ইন্দিরা গান্ধী স্পোর্টস কমপ্লেক্সের কেডি যাদব ইনডোর এরিনায় অনুষ্ঠিত হয়। তারপরে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল বয়স্ক নাগরিকদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা এবং সহায়তা নিশ্চিত করার জন্য সরকার আয়ুষ্মান ভাই বন্দনা প্রকল্প চালু করেছে? এটা করেছে হচ্ছে তোমার দিল্লি। প্রবীণদের অগ্রাধিকার দেওয়ার লক্ষ্যে দিল্লি সরকার আয়ুষ্মান ভাই বন্দনা প্রকল্প চালু করেছে, যেটা 70 বছর বা তার বেশি বয়সী নাগরিকদের জন্য 10 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা কভারেজ প্রদান করবে। এই উদ্যোগটা দিল্লির প্রবীণ জনগোষ্ঠীর যত্ন এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা। দেখো, দিল্লি গঠিত হয় 12ই ডিসেম্বর 1911-তে। কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে 1956 সালে মর্যাদা পায়। রাজধানী দিল্লি। আন্তর্জাতিক সীমানা কোনো নেই। রাজ্যের সীমানা দুটো রাজ্যের সাথে রয়েছে, হরিয়ানা, উত্তরপ্রদেশ। জেলার সংখ্যা 11টা। সরকারি ভাষা হিন্দি। বিধানসভার 70টা আসন, রাজ্যসভার 3টে আসন, লোকসভার 7টা আসন। হাইকোর্ট দিল্লি হাইকোর্ট। প্রথম লেফটেন্যান্ট গভর্নর আদিত্যনাথ ঝা, বর্তমান লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা। প্রথম মুখ্যমন্ত্রী ব্রহ্মপ্রকাশ, আর বর্তমান মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। সুষমা স্বরাজ এবং শিলা দীক্ষিত, অতিশী রেখা গুপ্তা 4th দিল্লির ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরির মুখ্যমন্ত্রী হওয়ার জন্য 9th এনারা যথাক্রমে। কংগ্রেস এর শিলা দীক্ষিত 1998 থেকে 2013 পর্যন্ত সবচেয়ে দীর্ঘকালীন মুখ্যমন্ত্রী ছিলেন। স্টেট অ্যানিম্যাল নীলগাই, স্টেট বার্ড স্প্যারো, স্টেট ট্রি ফ্ল্যামবোয়ান্ট। এটা ভারতের জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম শহর। এডওয়ার্ড লুটিয়েন্স ছিলেন রাজকীয় রাজধানী দিল্লির স্থপতি এবং ডিজাইনার। হার্বার্ট বেকার ভাইসরয় হাউস নির্মাণের সাথে যুক্ত ছিলেন। নতুন দিল্লিতে ভবন রয়েছে উত্তর ও দক্ষিণ ব্লক। সম্প্রতি আন্তর্জাতিক ইস্পাত ইভেন্ট ইন্ডিয়া স্টিল 2025 কোথায় আয়োজিত হয়েছে? মুম্বাইয়ে আয়োজিত হয়েছে। এটা ইন্ডিয়া স্টিল 2025 ইভেন্টে মুম্বাইতে আয়োজিত হয়েছিল বিশ্ব ইস্পাত কোম্পানির অংশগ্রহণে। ফেডারেশন অফ ইন্ডিয়া, চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সহযোগিতায় কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রক দ্বারা ইন্ডিয়া স্টিল এক্সিবিশন কাম কনফারেন্সের আয়োজন করা হয়েছিল। আন্তর্জাতিক প্রদর্শনী আর সম্মেলন ইন্ডিয়া স্টিল 2025 মুম্বাইয়ের মুম্বাই এক্সিবিশন সেন্টারে 24 থেকে 26 এপ্রিল 2025 হয়েছে। থিম শেপিং দ্য ফিউচার অফ স্টিল, ড্রাইভিং ক্যাপাসিটি অগমেন্টেশন, সাস্টেনেবিলিটি, ডিজিটালাইজেশন অ্যান্ড ডাউনস্ট্রিম অ্যাপ্লিকেশনস। 2013 সালে প্রথম ইন্ডিয়া স্টিল প্রদর্শনী কাম সম্মেলনের আয়োজন করা হয়েছিল। ভারতের প্রথম কোন শহরে কোয়ান্টাম কম্পিউটিং ভিলেজ তৈরি হতে চলেছে? অমরাবতীতে তৈরি হয়েছে প্রথম কোয়ান্টাম কম্পিউটিং ভিলেজ। অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতীতে ভারতের প্রথম কোয়ান্টাম কম্পিউটিং ভিলেজ নির্মিত হতে চলেছে, যেখানে কোয়ান্টাম কম্পিউটিং গবেষণা এবং সহযোগিতার জন্য একটা অগ্রণী পরিবেশ তৈরি করা হবে। এই প্রকল্পটা রাজ্য সরকারের রিয়েল টাইম গভর্নেন্স সোসাইটি দ্বারা পরিচালিত হচ্ছে এবং এতে আইবিএম, টাটা কনসালটেন্সি সার্ভিসেস এবং লার্সেন অ্যান্ড টার্বোর মতো শীর্ষ প্রযুক্তি সংস্থাগুলো অংশগ্রহণ করেছে। এটা অমরাবতীতে রয়েছে। আয়তন 50 একর। প্রধান অবকাঠামো L&T দ্বারা নির্মিত একটা আইকনিক বিল্ডিং, যেখানে আইবিএম উন্নত কোয়ান্টাম সিস্টেম থাকবে। আইবিএম এর কোয়ান্টাম সিস্টেম 2 উচ্চ ক্ষমতা সম্পন্ন কোয়ান্টাম কম্পিউটিং একটা সার্ভিস এখানে প্রদান করবে। সহযোগিতা আইবিএম আর টিসিএস যৌথভাবে অবকাঠামোর প্রযুক্তিগত নির্ধারণ করবে। গবেষণা, উন্নয়ন, উদ্ভাবনের জন্য একটা বিশ্বমানের কোয়ান্টাম কম্পিউটিং সিস্টেম গড়ে তোলাটাই হচ্ছে এটার উদ্দেশ্য। অন্ধ্রপ্রদেশ গঠিত হয় 1953 1 অক্টোবর। রাজধানী অমরাবতী। আন্তর্জাতিক কোনো সীমানা নেই। রাজ্যের সীমানা যদি দেখি, অন্ধ্রপ্রদেশের উত্তরে রয়েছে তেলেঙ্গানা, ছত্তিশগড়, দক্ষিণে তামিলনাড়ু, উত্তর পূর্বে উড়িষ্যা, পশ্চিমে কর্ণাটক এবং পূর্বে বঙ্গোপসাগর। জেলার সংখ্যা 26। ফেব্রুয়ারি 2023 অনুযায়ী সরকারি ভাষা তেলেগু। অ্যাডমিনিস্ট্রেশন যদি দেখি, বিধানসভার 175টা আসন, রাজ্যসভার 11টা, লোকসভার 25টা আসন। অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট অমরাবতী হাইকোর্ট। প্রথম রাজ্যপাল চন্দুলাল মাধবলাল ত্রিবেদী, বর্তমান রাজ্যপাল বিচারপতি এস আব্দুল নাজির। প্রথম মুখ্যমন্ত্রী টি প্রকাশম, বর্তমান মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। স্টেট অ্যানিম্যাল ব্ল্যাক বাক, স্টেট বার্ড রোজ রিং প্যারাকিট, স্টেট ট্রি নিম। কাকিনাড়া ভারতের গ্যাস পাইপলাইন নেটওয়ার্কে বিশেষ গুরুত্ব বহন করে। এটা অন্ধ্রপ্রদেশে রয়েছে। MTS 2021 তোমাদের এসেছিল। এই রাজ্যটা দ্বিতীয় দীর্ঘতম উপকূল রেখা বিশিষ্ট রাজ্য, প্রায় 975
কিলোমিটার। তোমার হচ্ছে বিশ্বের বৃহত্তম ইউরেনিয়াম মজুদ এখানে রয়েছে, যেটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত। আইএমএফ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক 2025 অনুসারে জিডিপির দিক থেকে কোন দেশ বৃহত্তম অর্থনীতি? তো এটা আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র হবে। দেখো, আইএমএফ এর ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক 2025 রিপোর্ট অনুযায়ী জিডিপি এর দিক থেকে সবচেয়ে বড় অর্থনীতি দেশ হচ্ছে মানে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ হচ্ছে চীন, তারপর জার্মানি, আর চতুর্থ স্থানে ভারত রয়েছে। ফোর্থ পজিশনে রয়েছে ইন্ডিয়া। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো আমরা দেখে নেব। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয় নরওয়ের অসলোতে। আর গুপ্ত শাসকদের মধ্যে লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত সমুদ্রগুপ্ত। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে কম? প্রার্থনা সমাজ কবে বোম্বেতে প্রতিষ্ঠিত হয়? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 29 এপ্রিল 2025 এর কোয়েশ্চেন কি ছিল? সম্প্রতি উড়িষ্যার শিমলিপালকে আনুষ্ঠানিকভাবে ভারতের কততম জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়েছে? 107তম। কোন ভারতীয় ক্রিকেটার সম্প্রতি টি-20 ক্রিকেটে 12,000 রান করা দ্বিতীয় ব্যক্তি হয়েছেন? রোহিত শর্মা। নিম্নের কোন ব্যক্তি ফিজির সর্বোচ্চ সম্মান ক্যাম্পেনিয়ন অব দ্য অর্ডার অফ ফিজি সম্মানে ভূষিত হয়েছেন? মধুসূদন সাই। 2025 সালের এপ্রিলে ভারতের রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে কাকে পুনরায় নিয়োগ করা হয়েছে? টি রবিশঙ্কর। কোন রাজ্য সরকার বিদ্যুৎ চাহিদা পরিচালনার জন্য ভেহিকল টু গ্রিড প্রযুক্তি ব্যবহার করার পরিকল্পনা করছে? কেরালা। ভারত কোন দেশের সাথে 26টা রাফায়েল সামুদ্রিক যুদ্ধ বিমান কেনার চুক্তি করেছে? ফ্রান্স। এশিয়া র্যাঙ্কিং 2025-এ ভারতের কোন প্রতিষ্ঠান শীর্ষস্থানে রয়েছে? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, বেঙ্গালুরু। সম্প্রতি অরুণাচল প্রদেশের 27টা জেলার মধ্যে কতগুলোকে আনুষ্ঠানিকভাবে ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করা হয়েছে? 16টা। মৎস্য বিভাগে কোস্টাল স্টেটস মিটিং 2025 নিম্নলিখিত কোথায় আয়োজন করবে? মুম্বাই। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী পরিচালক হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অনন্ত আম্বানি। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক, শেয়ার আর কমেন্ট করবে। কমেন্ট করে ফিডব্যাক জানাবে। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল এ ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।